পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনে বড় পদে আসীন ইরান, আর তাতেই ক্ষোভে ফেটে পড়ল ওয়াশিংটন। নিউ ইয়র্কে শুরু হওয়া এনপিটি সম্মেলনে তেহরানের অন্তর্ভুক্তি নিয়ে এখন মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির 11তম পর্যালোচনা সম্মেলন। মাসব্যাপী এই আয়োজনের শুরুতেই উত্তাপ ছড়িয়েছে ইরানের নির্বাচন। 34 জন সহসভাপতির তালিকায় ইরানের নাম ঘোষণা হতেই শুরু হয় তীব্র বাকযুদ্ধ। সম্মেলনের সভাপতি ভিয়েতনামের রাষ্ট্রদূত দু হুং ভিয়েত জানান, নিরপেক্ষ জোটভুক্ত দেশগুলোর পক্ষ থেকেই নির্বাচিত হয়েছে তেহরান। তবে এই সিদ্ধান্তকে এনপিটির প্রতি অপমানজনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহকারী সচিব ক্রিস্টোফার ইয়াও কড়া ভাষায় জানান, যে দেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে তাদের এমন পদে বসানো লজ্জাজনক। তার মতে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। চুপ করে থাকেনি তেহরানও। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, বিশ্বের একমাত্র দেশ হিসেবে যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে এবং এখনও নিজেদের ভান্ডার আধুনিকায়ন করছে, তাদের মুখে নীতি কথা মানায় না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর ইসরায়েলের সঙ্গে সংঘাতের আবহে পারমাণবিক ইস্যুটি এখন আলোচনার তুঙ্গে। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, সেখানে তেহরান অটল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারে। এই কূটনৈতিক যুদ্ধ শেষ পর্যন্ত এনপিটি সম্মেলনের মূল লক্ষ্যকে কোথায় নিয়ে ঠেকায়, এখন সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর ইসরায়েলের সঙ্গে সংঘাতের আবহে পারমাণবিক ইস্যুটি এখন আলোচনার তুঙ্গে। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, সেখানে তেহরান অটল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারে। এই কূটনৈতিক যুদ্ধ শেষ পর্যন্ত এনপিটি সম্মেলনের মূল লক্ষ্যকে কোথায় নিয়ে ঠেকায়, এখন সেটাই দেখার বিষয়। এমন সব আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।